ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে আমি একটা ভিডিও তোমাদের জন্য করব। বেশি করতে পারবো না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। হয়তো এখনকার জন্য এটাই করব, তারপরে আর সেকেন্ড ভিডিওটা দিতে পারবো কিনা আমার জানা নেই। মনে হচ্ছে পারবো না, দেখা যাক কতটা পারি না পারি, কালকে বুঝতে পারবো। আচ্ছা, যেটা বলছিলাম, টিনার ভিডিও নিয়েই কিছু কথা বলবো। কারণ টিনা যে সারপ্রাইজ গিফটটা সবাইকে দিয়েছে, মানে অপোনেন্ট পার্টিকে দিয়েছে, সেটাকে নিয়ে তো কিছু বলতে হয়, তো সেটাকে নিয়েই বলবো। ভিডিওর শুরুতে যেটা ও বললো, অর্থাৎ বাজার করতে যাচ্ছে ব্যাগ নিয়ে একটা বড় সড়ো। তো পাশের বাড়ির কেউ হয়তো জিজ্ঞাসা করেছে কী পারপাস, তো বলেছে শ্বশুরবাড়ির লোকজন আসবে তার জন্য বাজারহাট। আচ্ছা, এইবার হ্যাঁ, টিনা মেনশন করেছে আমার শ্বশুরবাড়ি। তা কথাটা যখন শুধু শ্বশুরবাড়ি নয়, আমার শ্বশুরবাড়ি বলেছে নিজের মুখে, তখন তো অপোনেন্ট বলবেই, তাই না? যে তোমার কোন শ্বশুরবাড়ি, মানে যেটা ওরা বলে যে যেটা তোমার মানে এক্সিস্ট করছে সেটা, না যেটা তোমার ফিউচার হবে সেটা। তো এইটা নিয়েই জাস্ট একটু আলোচনা হয়েছে, মানে আমি করব, এবং অপরপক্ষে তো জোরদার হয়েইছে। তো টিনা কি জানে না এগুলো নিয়ে হবে হবে বলেই ওই কথাগুলো বলেছে, ঠিক আছে? তো আস্তে আস্তে আসছি, কি বলতে চাইছি অবশ্য করি শোনো, ভিডিওটা স্কিপ করো না। আচ্ছা, তো বাজার হাট করলো সামান্য কিছু, তারপর সবজিওয়ালা বাড়িতেই এলো, সেখান থেকে অনেক কেনাকাটি করলো, করে বাড়িতেই আসলো, বাড়িতেই করলো। তো যেহেতু আমরা জানতাম যে ওরা ফ্ল্যাটে যাচ্ছে, অর্থাৎ ও আর ওর মা, সেহেতু যখন বাজার করছিল স্বভাবতই ওর কথা বাদ দিয়ে আমার এটাই মনে হয়েছে, ওরা যেহেতু দীর্ঘদিন বাড়িতে থাকবে না, দীর্ঘদিন অর্থাৎ 5 দিন হোক, 7 দিন হোক, 3 দিন হোক, মানে একের অধিক দিন, ঠিক আছে, দীর্ঘদিন বলাটা হয়তো আমার ভুল হয়ে গেছে, বেশ কিছুদিন বা অল্প কয়েকদিন, যাই হোক একাধিক দিন বাড়িতে থাকবে না। তো সেই কারণেই এই বাজারহাট করেছে আমার মনে হয়েছে, ঠিক আছে? দেখো, আমার চিন্তাভাবনা যে কারোর সঙ্গে মিলবে তা তো নয়, কিন্তু আমারও একটা দৃষ্টিভঙ্গি আছে, তো সেটা দিয়ে আমি বলছি। তো এটাই, যে ওরা বাড়িতে থাকবে না বলেই, বা দাদা এবং বৌদি থাকবে বলে, আর মাঝে মাঝে তো বাবা তো আসছেনই, হয় বাবা, এখন বাবার হয়তো সেক্ষেত্রে হয় মেয়ের ফ্ল্যাটেও আসতে পারে, আবার ছেলের বাড়িতেও যেতে পারে, বাবা দু জায়গাতেই যেতে পারে, এখন কোনো অসুবিধা নেই, তাই না? আর বাবা তো ডিউটি করে ওই সব দিকে, মানে বসিরহাটের দিকে টিকে, হাসনাবাদের দিকে টিকে। তো তখন তোমার কি বলে, ইজি হবে ওর ফ্ল্যাটে যাওয়াটা। ওর ফ্ল্যাটের এক্স্যাক্ট লোকেশন তো আমরা কেউই জানি না, কাজে সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। তো অবভিয়াসলি সেটা ওদের গ্রাম নয়, একটু শহরের মধ্যে। আমার মনে হয় সেক্ষেত্রে ওর বাবার যাতায়াত করতে সুবিধা হবে। তো সেটা ভবিষ্যৎ বলবে ওরা কি করবে না করবে। আমার এটা অ্যাজাম্পশন যে ওরা থাকবে না বলে এই বাজার হাটটা করা, যে দাদা বৌদির বেশ কিছু দিনের মতো একটা অ্যারেঞ্জমেন্ট। দেখো, বাড়িতে মা রয়েছে, অর্থাৎ বৌদির শাশুড়ি রয়েছে, সে যখন বাড়িতে থাকবে না তার একটা দায়িত্ব বর্তায় যে তার ছেলের বউ থাকবে, যেহেতু তার জন্য কিছু গুছিয়ে রেখে দিয়ে যাই। এখন ছেলের বউয়ের বয়স তো বেশি নয় যে পাকাপোক্ত একদম গৃহিণী, তাও নয়, কাজেই তাকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসতেই হয়। তো সেটাই উনি করেছেন, ওনার মার কাজ উনি করেছেন। তো টিনা বেশ কিছু বাজারহাট করেছে, এবং করে নিজের জন্যও নিয়ে এসছে এবং বাড়িতেও রেখে এসছে। তো এটাই জিনিসটাকে এমনভাবে প্লেস করা হয়েছে যেন কোনো শ্বশুরবাড়ির লোকজন আসবে, যে তাদের খাওয়া দাওয়া করানো হবে। আচ্ছা, যেদিন বাজার হলো সেদিন কি কোনো শ্বশুরবাড়ির লোক এসছে বলে তোমরা দেখেছো? না টিনার বাপের বাড়িতে কেউ এসছে, না টিনার যে ফ্ল্যাটে গেছে সেখানে কেউ এসছে। তাহলে দিনের দিন কিছু হয়নি, ঠিক আছে? এবার নেক্সট ডেতে কী হয় না হয় সেটা আমরা পরবর্তী ডেটে চলতে থাকবো, দেখতে থাকবো, শুনতে থাকবো, বুঝতে থাকবো। না, আগে থেকে আমাদের কিছু বলার দরকার নেই, আমরা ব্লগ দেখবো, কথা বলবো। আগের কথা লোককে শুনিয়ে কি হবে? তারপর যদি সেই কথা না মেলে, তখন ভিউয়ার্সরা বলবে না এ তো ফালতু কথা বলে, আগে থেকে বলে বসে, অথচ জিনিসটা হয় না। তাহলে জিনিসটা বলে লাভ নেই। যদি কোনো জিনিসের মানে সঠিক তথ্য আমাদের কাছে থাকে, তো সেটা বলা বেটার। যদি না থাকে তো বলে দাও, ভাই না এইটুকুই আমি বুঝছি, এইটুকুই আমি তোমাদের কাছে বলছি। তো আমার এটাই মনে হয়েছে। আর শ্বশুরবাড়ির যে নামটাও নিয়েছে সেটা ফর ইয়ার্কি নিয়েছে, মানে কেউ বলেছে তাকে ইয়ার্কি করে বলছে যে বাজারহাট করতে যাচ্ছে, আরে নিজের বাজারই তো করবো, লোককে যখন জিজ্ঞাসা করে তখন ওই জন্য। এখনও সেটা দাদা শ্বশুরবাড়িও বলতে পারতো, কিন্তু সেটা না বলে বলেছে নিজের শ্বশুরবাড়ি, মানে যেটা কিনা লোকজন আসবেই না, লোক জানে। কাজে এর থেকেই যারা জিজ্ঞাসা করেছে তারা বুঝে গেছে যে ও বাজার করছে নিজের জন্য, বোঝা গেল। তাহলে এই বাজারের ব্যাপারটা আমার মতো করে আমি ক্লিয়ার করলাম। এবার টিনা কি বলবে, টিনা কি করছে, সেটা টিনাকেই ফলো করো তোমরা, তাই তো? এইবার রান্নাবাড়ি হলো, খাওয়া দাওয়া হলো, গোছ গাছ হলো, এবং দেখলাম আমরা বিকেলের দিকে, অর্থাৎ এখন তো শীতের দিন, তোমার বেলা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, রাত বেশি বড়। তো ওরা প্রায় সন্ধে, এখন এক্স্যাক্ট টাইমটা মনে হয় দেখায়নি, যাই হোক সেটা বোঝাই যাচ্ছে দুপুর পেরিয়ে গেছে। তো ওরা রওনা দিল ফ্ল্যাটের উদ্দেশ্যে। তো দাদা অবভিয়াসলি টোটো চালিয়ে নিয়ে গেল। এবার ফ্ল্যাটে পৌঁছলো, কিছু বাজারহাট আবার স্মার্ট মার্ট থেকে করলো, দুধ টুধ লাগবে তো কিনে নিয়ে ঢুকলো। তো ঢুকে কি করলো না,
বলতে চাইলো যে দেখো তোমাদের ফ্ল্যাটটা দেখালাম, মানে সবাই যে বলছিল এই ফ্ল্যাটে আমায় থাকতে দেবে না, এই ফ্ল্যাট আমি ছেড়ে দিয়েছি, আমি অন্য আবার ফ্ল্যাট নিয়েছি, অনেক ঝামেলা ঝঞ্ঝাট, সবাই উঁচু উঁচু গলায় বলছিল, মানে জোর দিয়ে বলছিল, উঁচু গলায় বলছিল মানে জোর দিয়ে বলছিল যে এটাই তোমরা বিশ্বাস করো, এটাই সত্যি। যাই হোক, সেই কথাটা যে পুরোপুরি একটা ভাওতাবাজি, মিথ্যা কথা, গল্প রটনা, এটাই টিনা তার ভিডিওর মাধ্যমে বা তোমার টাইটেলের মাধ্যমে তার দর্শকদের বোঝাতে চাইলো। অবভিয়াসলি অপোনেন্টের কাউকে বোঝাতে চায়নি, কারণ তাদের বোঝানো না বোঝানো সমান। তাদেরকে বললেও তারা বিশ্বাস করবে না, তাদেরকে না বললেও তারা তো বিশ্বাস করবেই না। কাজেই বলে না মানে দেওয়ালের সামনে দাঁড়িয়ে বলা আর না বলা দুটোই ব্যাপার, ওই রকম ব্যাপার। অপোনেন্টের লোকজন হচ্ছে ওই একটা জড়বস্তু দেওয়ালের সমান। কাজে তাদের বলে কোনো লাভ নেই, মাথা খুঁটেও লাভ নেই। কাজে আমি যেটা সেটা আমি জানি, লোককে বুঝিয়ে কী হবে, এটা টিনা আগেও বলেছিল। আমি ওর কথাটাই ধার নিয়ে বললাম। যাই হোক, যদিও আমি কথাটা মানি যে আমি যদি ঠিক হই, আমি যদি সৎ হই, আমি যদি নিজের কাছে নিজে সঠিক হই, তো আমি সবার কাছেই ঠিক থাকবো। এবার লোক আমাকে কি বললো না বললো তাতে আমার বাড়ি এসে গেল। একটা লোক কি বললো তাতে, আমাকে যারা দেখছে, যারা আমার সঙ্গে রয়েছে, তারা তো আমাকে জানে। যারা আমায় দূর থেকে দেখছে, আমাকে চেনেও না, তারা কি জানবে আমাকে? তো এইখানেই এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। তো ফ্ল্যাটে দেখলেই তোমরা দাদা দিয়ে চলে এলো, এটাই হবে। দাদা নিশ্চয়ই ওখানে থেকে যাবে না, তার বউ বাড়িতে রয়েছে, অবভিয়াসলি থাকবে না। তো মা আর মেয়ে রইল। এবার তারা আস্তে আস্তে করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নেবে, এবং অবভিয়াসলি টিনা ওখানে কিছু দিনের জন্যই থাকতে এসছে, পুরো তো থাকবে না, কারণ ওর মা ওখানে থাকবে না। এবার ও একা থাকবে নাই মনে করো, একা থাকাটা এমনি এখন ওর পক্ষে টাফ, যেহেতু মানে কি বলবো, যা সিচুয়েশন চলছে সেই হিসেবে। তো কিছু কাজের জন্যই এসছে, স্বভাবতই ওখানে কোনো পারপাসলিই ও এসছে, এবং সেই কাজগুলো ওখান থেকে করতেই অসুবিধা হবে। সেটা কি কাজ না কাজ সেটা ওই জানে, আমরা কেন বলতে যাব? ও যতক্ষণ না বলছে আমরা তো বলবো না। তো সেটাই হলো ব্যাপার, ও যখন বলতে থাকবে আমরাও তখন বলতে থাকবো, আগে ভাগে কিছুই বলবো না। এটাই হলো ওদের সঙ্গে আমাদের তফাৎ, মানে অপোনেন্টের সঙ্গে। তারা ভাবে কতক্ষণে আগে গিয়ে বমি করে ফেলবো, মানে কারোর আগে ভিউজ কামাবো। ভাই আমাদের এতটাও ইগারনেস নেই কারোর আগে গিয়ে ভিউজ কামাবার চেষ্টা করবো, বরং আমরা যার হয়ে বলছি তার আগে বলাটাই শ্রেয়। তারপর আমরা বললে জিনিসটা খাপে খাপে মিলে যায়, তাই না? এবার আমি যদি আগে বলি, তারপর দেখা গেল সেই জিনিসটা সে করলো না, পাল্টে পেলো, সে ডিসিশন নিল অন্য, এখন করবো না ওটা, অন্য কিছু করবো, বা এখন সেটা হলো না, এরকম যদি হয় তখন কী হবে? তার নাচ সেটা তার হাতে আছে না, এটা আমাদের হাতে আছে। কাজেই ঘটবে ঘটনা, তারপর ঘটনা বেসিস অ্যানালাইসিস হবে, সোজা কথা, এর বাইরে কিছু হবে না। তো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা তো বলতেই হয়। টিনার এই ভিডিও দেখে অনেকেরই খুব আঁতে ঘা লেগেছে, এবং অবভিয়াসলি যে কিনা সবসময় প্রমাণ করে দেয়, দেখিয়ে দেয় সবাইকে, তার তো আঁতে ঘা বেশি লেগেছে। এবং সে বলতে চাইছে যে ঝামেলা তো ভাই হয়েছিল, বলে না মানে ঘাটতারা লোকজন, ঝামেলা তো হয়েছিল, এরা সেই ঝামেলাটাকে মিটিয়ে নিয়ে এখন ওই ফ্ল্যাটে থাকছে। মানে একটা কিছু হয়েছিল, সেটা যখন বলেছে তখন সেটা হয়েই ছিল, মানে না হলেও সেটা হয়েছিল, এই হলো ব্যাপার। আরে ভাই, যেটা আমরা দেখিনি, যেটা লোক দেখেনি, সেটা ওরা দেখেছে। যাই হোক, প্রুফ ছাড়া যারা কথা বলে তারা ভিত্তিলেস কথা বলে, মানে ওয়ার্ডলেস কথা বলে। কাজেই তাদের কথা আমি বলবো, যারা শুনছো, যারা বিশ্বাস করছো, প্লিজ করো না। কারণ তোমাদের মানে টাকার যদি দাম থাকে, তোমাদের রোজগারের টাকা ভাই, সেই নেটটা খরচ করে এই বকবাস বাতে একদমই শুনো না। কারণ দেখতেই তো পাচ্ছ কোনো কথার কোনো মিল নেই। কোনো এক ফ্ল্যাট কখন ছেড়েছিল, সে ফ্ল্যাট ছাড়ার কারণ তোমরা সবাই জানো। কারণ যেভাবে এরা ফ্ল্যাটের মালিকের সঙ্গে যোগাযোগ করে উল্টোপাল্টা কন্ট্রোভার্সি করছিল, সেটায় তিতিবিরক্ত হয়ে একটা কিছু গণ্ডগোল হয়েছিল, এবং সেই জন্য যে বলেছিল তার পেছনেও ভালো করে বাঁশ লেগেছিল, হ্যাঁ, যেটা কিনা গতকালকের ভিডিওতে নিজেই স্বীকার করে নিল সে। কারণ সেই কাজটা করার জন্য তাকে অনেকটাই মানে কি বলবো, মানে ভুগতে হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, অবভিয়াসলি হয়েছে, কিন্তু এইখানে সেই ব্যাপারটা এখনও হয়নি, অর্থাৎ মালিকের খোঁজ পাওয়া যায়নি, ফ্ল্যাটের খোঁজ পাওয়া যায়নি, সেই জন্য এরা সেভাবে কলকাঠি নাড়তে পারছে না, কিন্তু চালিয়ে যাচ্ছে, অবভিয়াসলি চালিয়ে যাচ্ছে, মিথ্যা বলে হোক করে হোক, এরা খোঁজ খবর চালিয়ে যাচ্ছে। অর্থাৎ ওই অঞ্চলের বিভিন্ন ভিউয়ার্সদের যেখানে যার পরিচিতি আছে তাদের কাছে খোঁজ করার জন্য এরা রিকোয়েস্ট করে যাচ্ছে, এরা তাই করে ওই অঞ্চলের রেসিডেন্সিয়াল লোকজনদের খোঁজে এবং তাদের মাধ্যমে খোঁজখবর চালাতে চায়, এটাই হচ্ছে। কিন্তু আমি বলবো এখানে যে এই খোঁজখবর চালিয়ে কি খুব লাভ হবে? আচ্ছা, আমি বলবো এই জিনিসগুলো বলতে তো হবেই, কারণ আরেকজন ক্রিয়েটারেরও খুব মাথা ব্যথা, যে যদি ফ্ল্যাটের মালিকের খোঁজ পায়, তো তাদের কানে নিশ্চয়ই টিনার মানে অতীতের খবরটা তার কানে গেলে তার এখানে থাকাটাও দুষ্কর হয়ে পড়বে। কে বলছে নিশ্চয়ই বুঝতে পারছো, যদি না বোঝো তাহলে অবশ্যই বলবো। ডোগলা ম্যাডাম বলেছে যে মালিক যদি খোঁজ পায়, তো অবভিয়াসলি চোপার ওখানে থাকাটা দুষ্কর হয়ে যাবে, এবং তখন হয়তো তাকে বলবে হয় তুমি ফ্ল্যাট ছেড়ে দাও, নয় তুমি ফ্ল্যাটের ভাড়া বেশি দাও। আচ্ছা,
আপনি এত জানেন, মানে ফ্ল্যাট কালচারটা আপনি খুব ভালো জানেন, কারণ আপনি তো ফ্ল্যাটে থাকেন, আবার অহরহ ফ্ল্যাট আপনিও বদলান, আমরা কিন্তু জানি। হ্যাঁ, বদলান মানে ভাড়া যান, হ্যাঁ ভাড়া তো আপনি ছিলেন, একটা ফ্ল্যাটে তো আপনি ভাড়া ছিলেন ভাই, আমরা জানি। আপনি সেখানে ভাড়া থাকতেন, আপনি নিজেই সেই ফ্ল্যাটের ট্যুর করে দেখিয়েছিলেন। যাই হোক, সেটা কথা না। ট্যুর মানে ফ্ল্যাটের ট্যুর অবভিয়াসলি আপনি করেননি, আপনি করেছিলেন ফ্ল্যাটের বাইরের ট্যুর। অর্থাৎ ফ্ল্যাটের বাইরে তার পরিবেশটা কীরকম, এবং সেটা আপনি সিঁড়ি অবধি গিয়ে থামিয়ে দিয়েছিলেন, ঘরের ভেতরে আর ঢোকাননি। যাই হোক, আপনি যথেষ্ট আপনি প্রাইভেসিটা মেনটেন করেন, সেটা আমি সমর্থন করি। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যেটুকু দেখাবার সেটা নিজেদের মর্জির উপর ডিপেন্ড করে, আমরা তো ব্লগার নই, তো সেখানে আমাদের করার কিছু নেই। কিন্তু আপনি এরপরেও আরও ফ্ল্যাটে ট্যুর করিয়েছেন এবং অবভিয়াসলি সেই ফ্ল্যাটটা আপনি কিনেছেন, তার মানে আপনার মধ্যে এই ফ্ল্যাটে ঘোরাঘুরির একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে? তো সে আপনার চাকরির সূত্রেই হোক বা আপনার হাজব্যান্ডের কাজের সূত্রেই হোক, এটা আপনাকে করতে হয়েছে। তো মানে ফ্ল্যাটের কালচারটা আপনার খুব মানে পরিচিত, সেই হিসেবে আপনি বুঝতে পারলেন যে ফ্ল্যাটে এরকম মালিকের কাছে যদি খবর যায়, তো মালিক এই ব্যবস্থা নিলেও নিতে পারে। একদম, আপনি যখন বলছেন তখন ব্যাপারটা নিশ্চয়ই, কারণ আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা অনেক বেশি হয়তো, তার জন্যই আপনি বলতে পেরেছেন। না, আমাদের অভিজ্ঞতা ছিল না, কারণ আমার মনে হয় যে ফ্ল্যাটে আমি ভাড়া থাকছি ভাই, মালিকের সঙ্গে আমার হচ্ছে টাকার সম্পর্ক, অর্থাৎ আমি তাকে সঠিক সময়ে ভাড়া যদি দিয়ে দিই তো অবভিয়াসলি আমি থাকতে পারি, ঠিক আছে? এবং সেখানে ফ্ল্যাটে যারা কিনছে তারা তাদের দায়িত্বে কিনছে, এবং তার পাশে কি আছে না আছে সেটা দেখে কেউ কেনে না, ঠিক আছে? আমার তো মনে হয় এটাই কালচার। হ্যাঁ, খুব যদি নোংরামো হয় তখন সেখানে একটা প্রতিবাদ আসতেই পারে, কিন্তু নোংরামির তো প্রমাণ চাই, আপনাদের মুখে মুখে তো প্রমাণ হয়ে যাবে না, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। কিন্তু আপনি বলছেন যে টিনার অতীত যদি ফ্ল্যাট মালিকের কাছে যায়, তো টিনার অতীত ফ্ল্যাট মালিকের কাছে গেলে মালিক নিশ্চয়ই টিনা যে ব্লগার ইউটিউবার এটা নিশ্চয়ই জানবে, এবং সেও জানতে পারবে তার অতীতে তার কীরকম স্বামী তার কপালে জুটেছিল, এবং সেই স্বামীর কী কী কেচ্ছা কেলেঙ্কারি আছে। অবভিয়াসলি এখন তো সব কিছু ওপেন টু অল, তাহলে সেই স্বামীর সংসার করা কি এই মেয়ের মানে কম্পালসারি ছিল? এবং আরও জানতে পারবে সঙ্গে যে তার সন্তানকে কীভাবে কেড়ে রেখে আসা হয়েছে। আপনারা যতই বলুন সন্তানকে রেখে এসছে, আরে ভাই আপনারা বললেই কি সারা জগৎ সংসার বিশ্বাস করে নেবে? আরে ভাই, আপনার প্রদীপ নিজে মুখে বলে আমি ছেলেকে ছাড়বো না, ছেলের জন্য আমি লড়ছি। তাহলে যদি মা ছেলেকে চায় আর বাবা ছেলেকে দিতে চায়, তো এখানে কিসের লড়াই? আপনারা তো নিজেরাই বুঝতে পারছেন যে আপনারা কোন মিথ্যের উপর প্রলেপ দিচ্ছেন এবং কাকে দোষ দেওয়ার আর কাকে দোষ দিচ্ছেন। কাজে নিজেরাই দোগলাবাজি করছেন, অথচ বলছেন আমরা সঠিক কথা বলছি। আরে ভাই, ভিউয়ার্সরা তোমার ঘাস খায় না, যদিও আপনারাও বলছেন আপনারা ঘাস খান না, কিন্তু আমার তো মনে হয় আপনারা ঘাস খাওয়ান না, খান না, খাওয়ান ভিউয়ার্সদের। কারণ আপনারা জোর করে একটা বিশ্বাস বা একটা কথা তাদের মাথায় ইনজেক্ট করতে চাইছেন, অর্থাৎ মগজ ধোলাই করতে চাইছেন। অবভিয়াসলি আপনি এই কথাগুলো আগে বলেননি, ইদানিংকালে আপনার বন্ধুর সঙ্গে আপনার রিলেশনটা আবার রিকল করার পর আপনার মনে হয়েছে এই কথাগুলো বললে আপনার বেশি বন্ধুত্ব প্রকাশ পাবে। অবশ্য আপনি এটা বন্ধুত্বের জন্যও করছেন না বা বান্ধবীর জন্যও করছেন না, এটা করছেন আপনি কোনো বিশেষ মনে করছেন যিনি প্রভাবশালী ব্যক্তি আছেন তার অনারে করছেন। এটা আমরা জানি যে আপনি একটু পাওয়ারফুল লোকের পাওয়ার বা প্রতিপত্তি বা টাকা পয়সার প্রতি আপনার কতটা একটা লোভ আছে। না, আমি লোভ বলছি না, যে জিনিসটা অ্যাকোয়ার করবেন না। আপনি মনে করেন আপনি এই রকম লোকের সঙ্গে ওঠা বসা করলে আপনার স্ট্যাটাস বাড়বে, বই কমবে না। নিশ্চয়ই সঙ্গে থাকুন, অবভিয়াসলি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে আপনি কোথায় ছিলেন আর কোথায় যান, ঠিক আছে? অলরেডি চলে গেছেন, সেটা কথা না। যদিও আমরা আপনি করেই বলবো, কারণ এটা আমাদের শিক্ষা, কারণ কিছু করার নেই। যাকে এক সময় ভেবেছি ঠিকঠাক, তারপরে তাকে দেখছি পুরোই উল্টো, তখন নিজেদের চিন্তা তো চেঞ্জ করে ফেলেছি, কিন্তু মুখের ভাষাটা চেঞ্জ করতে পারিনি। তো সেটা আমাদের দুর্বলতা, মানে সেটা আমার উইকনেস। তো ছেড়ে দিন সেসব গল্প। কথাটা হচ্ছে যে আমি অন্তত মনে করি যাকে আমি একসময় সাপোর্ট করেছিলাম, তো তাকে আমি সাপোর্ট নাই করতে পারি, আমি চেঞ্জ করতে পারি, কিন্তু তাকে আমি কোনো নোংরা কথা বলতে পারি না। অলরেডি আপনি বলতে শুরু করে দিয়েছেন যে চোপা কারোর সাথে শোয় রাতে, তার সাথে ইলিগাল সম্পর্ক না রেখে ওঠা বসা করছে, মালিক জানতে পারছে না, কিন্তু জানলে বিপদ আছে। আপনি দেখেছেন? আপনার কাছে প্রমাণ আছে যে চোপা অলরেডি কারোর সাথে অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে রয়েছে, তার সাথে ইলিগাল ম্যারেজ হয়ে গেছে, সে তার সঙ্গে থাকতে চায়। তাহলে এই যে একটা ফ্ল্যাট নিচ্ছে, নিজের মতো নিজে থাকছে, একটা থাকার চেষ্টা করছে, যেহেতু কেউ সঙ্গে পাচ্ছে না সেই জন্যও থাকতে পারছে না, কারণ ও অলরেডি ভেবেছিল অনেক দিন আগেই ছেলে আসবে, ছেলেকে নিয়ে থাকবে। হ্যাঁ, পার্মানেন্ট হয়তো আসবে না, কিন্তু কিছু দিন হয়তো ও ছেলেকে নিজের কাছে রাখতে পারবে, যেভাবে হয় যে ছেলে কিছুদিন মার কাছেও রইলো, ছেলে কিছুদিন বাবার কাছেও রইলো। যেখানে স্কুলিং করবে সেখানে ম্যাক্সিমাম দিন থাকে, আর যেখানে স্কুলিং করে না সেখানে সে কিছুদিনের জন্য উইকলি ঘুরতে যায়। এটা আমরা জানি, এইভাবেই আইনে বা আদালতে একটা ডিসিশন হয়। তো সেইভাবেই সেরকম একটা ব্যবস্থাও করার চেষ্টা করছে বা এখনও করে যাচ্ছে, কে বলতে পারে এসবের জন্য ও নিজেকে প্রিপেয়ার্ড করছে না।
তা আপনারা যে এইসব কথাবার্তা বলছেন, অলরেডি একজনের ঘাড়ে তো অনেকেই চেপে বসেছে। তো সেই ব্যাপারটা আগে ক্লিয়ার করুন। এইটা বলে ওই ব্যাপারটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। অলরেডি যে একজনের বাড়িতে রয়েছে, যাকে বোঝা যাচ্ছে, হ্যাঁ? মা কাজ করছে বাইরে, ধান সিদ্ধ করছে, আর বাড়িতে রান্না হয়ে গেল, ইনভিজিবল রান্না। হ্যাঁ? এক হাঁড়ি ভাত, আবার বেচু হেসে, হেসে বলছে ভাতটা একটু বেশি হয়ে গেছে। আমরা বোধহয় ঘাসে মুখ দিয়ে চলি, মনে হয়। আপনারা এবং বেচুরা মনে করছেন যে কে কোথায় রয়েছে, কোথায় সংসার অলরেডি করছে, সেগুলো আপনাদের চোখে পড়ছে না। সে কোথাও ভাড়া নিচ্ছে না, সে কোথাও ফ্ল্যাট নিচ্ছে না বলে কি সে ধোয়া তুলসী পাতা? সে তো ঘরের মধ্যেই রংললিয়া করছে, এবং তার বুড়ো বাবা মা সেগুলো দেখছে যে ডিভোর্স না নিয়েও কীভাবে ম্যারিড লাইফ ছেলে কাটাচ্ছে। এবং বলতে নেই, ওই দুধের শিশুটাও দেখছে। হয়তো তাকে বোঝানো হয়েছে এই হলো সেই মাম্মাম, ওই মাম্মাম মারা গেছে, এই হলো নতুন মাম্মাম। সেও সেটাকে নর্মাল একটা লাইফস্টাইল বলে ভেবে নিচ্ছে। তাহলে সেগুলো দেখুন আগে। আপনি অত দূরে বসে টিনার ফ্ল্যাটে কে থাকছে, ওর বেডে কে শুচ্ছে, এগুলো না দেখে যেটা আপনি অনায়াসে দেখতে পারেন, মানে আপনাদের সিন্ডিকেটের আওতায় যেগুলো রয়েছে, প্রাইভেটলি আপনি সমস্ত খবরই জানতে পারেন। তো সেই খবরগুলো জেনে সেগুলো নিয়ে বুকের পাটা থাকলে ভিডিও করুন। হ্যাঁ? শুধু, শুধু একটা কি বলবো, মেয়ের পেছনে লেগে আপনি নিজের মহিলা সত্তাটাকে আর ডোবাবেন না। এটুকুই আমার বলার ছিল। যাই হোক, টিনার ভিডিও এদের মুখে উত্তর অলরেডি হয়ে গেছে, তবু তারপরেও এরা এদের নোংরামো চালিয়ে যায়। কিন্তু আমি বলব, কোনো নোংরামোতেই কিছু এসে যাবে না। এগুলো টোটালি এই জিনিসগুলো চালানো হচ্ছে শুধুমাত্র ওই সাহার ব্যাপারটা মানে যাতে ধামাচাপা দেওয়া যায়। কিন্তু আমরা তো ভুলতে দেব না। আমরা ভুলতে দেব না। বেচুর ভিডিও নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছে আছে। জানি না আমি করতে পারবো কিনা। আমার অলরেডি গলার অবস্থাটা খুবই খারাপ। দেখছি কি করা যায়। বেশিক্ষণ কথা বলতে পারছি না। বেশিক্ষণ কথা বলতে পারছি না। চেষ্টা করব করতে, একটা ছোটোর মধ্যে হলেও করব। কিন্তু ছোটো তো হয় না, কথা বলতে, বলতে বড়ই হয়ে যায়। তারপরে এডিট করার আর আমার মানে এনার্জি পাচ্ছি না। ঠিক আছে? তো এই ভিডিওটা এইটুকুই রাখছি। নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি দেখা হবে কিনা বলতে পারছি না। তবে আসবো, নিশ্চয়ই আসবো। ভিডিও করতে পারলেই শুয়ে বসে হলেও এডিট করে আসবো। তাহলে এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্টস করো, নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।